সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আমাদের আজকে ক্লাসটা দেখো শুরু হচ্ছে। সেই ক্লাসটা হলো আজকে আগের দিনে যে ক্লাসটা ছিল তারপর থেকে আজকে ক্লাসটা আমরা শুরু করব। তো আগের দিন আমরা শিখেছিলাম 23.1 এর 1 2 3 করিয়েছিলাম। তো আজকে আমরা 4 থেকে স্টার্ট করব। তো 4 নম্বরে যে ম্যাথটা আছে সেটা দেখবো। এখানে দেখো কি দেওয়া আছে, cos থিটা ইকুয়াল টু 7/25 হলে তাহলে থিটার সকল ত্রিকোণমিতিক কোণের অনুপাত মানগুলো নির্ণয় করি। ঠিক আছে, 7/, বলা যাচ্ছে। 7 তো ঠিক আছে। আমরা তো হোয়াইট ব্যাকগ্রাউন্ডে করছিলাম না, তো ব্ল্যাকে আছে, প্রবলেম হবে তো। হুম হুম, লেখা আছে 7। ঠিক আছে, দেখো আমাদের কোশ্চেনটা কি আছে, যদি cos থিটা ইকুয়াল টু 7/25 হয় তাহলে থিটা কোণে সকল ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করি। সকল মানে এখানে কি করতে হবে, সাইন থিটা cos থিটা তো দেওয়াই আছে, tan থিটা cosec থিটা sec থিটা সমস্তটাই করতে হবে। তাহলে আমরা এখানে ধরে এখানে আগে লিখতে হবে, আমাদের লিখে নিই cos থিটা ইকুয়াল টু 7/25। ঠিক আছে, তো cos থিটা মানে কি, cos থিটা মানে কি, ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ, তাহলে আমাদের লিখতে লাগবে, ধরি ভূমি সমান সমান 7 কে, অতিভুজ সমান সমান 25 কে। এটা আমাদের ধরে নিতে হবে। আমাদের ভূমি দেওয়া আছে, অতিভুজ দেওয়া আছে, তাহলে আমাদের বের করতে কি হবে, লম্ব বের করতে হবে। সুতরাং লম্ব লম্ব সমান সমান কি হবে, রুট ওভার অতিভুজের স্কয়ার অতিভুজের স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। এই হলো আমাদের সূত্র। কার থেকে পেয়েছি এটা, পিথাগোরাসের সূত্র। ইকুয়াল টু অতিভুজ কি আছে 25 কে আমরা লিখবো, মাইনাস ভূমি কত লিখবো 7 কে, 625 কে স্কয়ার মাইনাস 49 কে স্কয়ার ইকুয়াল টু রুট ওভার অফ, মাইনাস করলে কত হবে 576 হবে কে স্কয়ার ইকুয়াল টু কত হচ্ছে 24 কে। অর্থাৎ আমাদের লম্ব আসছে হলো 24 কে। এখন তাহলে আমরা এক এক করে সবগুলো মান বের করে নিতে পারবো। আমি 3টে বের করে দিই। cos দেওয়া আছে, আমরা সাইন করি, সাইন থিটা কি হবে, সাইন থিটা লম্ব বাই
অতিভুজ লম্ব কত আছে আমাদের 24K 24K অতিভুজ কত দেওয়া আছে 25K কে কে ক্যান্সেল আউট তাহলে আমাদের অ্যান্সার কত হচ্ছে 24/25 তারপর tan থিটা কত হবে লম্ব বাই কি হবে ভূমি লম্ব কি আছে 24K ভূমি কি আছে 7K কে কে ক্যান্সেল 24/7 ঠিক আছে 24/7 সাইন পেয়ে গেলাম ট্যান পেয়ে গেলাম আর কি পেলাম কস পেলাম এখন বাদ বাকি কি আছে কোসেক সেক এবং কট প্রত্যেকটা অপোজিট উল্টো করে দিলে হয়ে যাবে তাহলে আমরা কি লিখতে পারবো এখানে কোসেক থিটা কার উল্টো সাইনের উল্টো তাহলে কি হবে 25/24 সেক থিটা কি হবে 25/7 তারপরে কি আছে কট থিটা কত হবে 7/24 তোমাদের হয়ে গেল ম্যাথ কমপ্লিট কেন হয়েছে কারণ সাইন থিটার উল্টো কে আছে কোসেক থিটা ট্যান এর উল্টো কি আছে কট আর কসের উল্টো কি আছে সেক থিটা ঠিক আছে বোঝা গেল ঠিক আছে এর পরের অঙ্ক নাম্বার 5 কি বলেছে এখানে যদি cot থিটা ইকুয়াল টু 2 হয় তাহলে tan থিটা এবং sec থিটার মান নির্ণয় করি এর মান নির্ণয় করে এই জিনিসটা কি করতে হবে প্রমাণ করতে হবে চলো তাহলে দেখি এটা ঠিক আছে আচ্ছা এই 2টাকে তো আমরা এমন ভাবে লিখতে পারি 2/1 লিখতে পারি পারি না cot মানে কি ভূমি বাই লম্ব cot থিটা মানে হলো ভূমি বাই লম্ব তাহলে আমরা এবার কি করবো ধরে নিব ধরি ভূমি সমান সমান 2K লম্ব 1K এই 1K এর মধ্যে 1 ধরার দরকার নেই আমরা কি ধরতে পারি ডিরেক্ট K ধরতে পারি ঠিক আছে ভূমি ধরে নিলাম 2K এবং লম্ব ধরে নিলাম K এখানে একক লিখতে পারি যা একক থাকবে এটা একক এখন আমাদের দরকার কি অতিভুজ দরকার অতিভুজ তাহলে কেমন করে বের করবো আমরা আমরা কি জানি অতিভুজের স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সুতরাং
অতিভুজ সমান সমান কি হবে রুট ওভার লম্ব কি আছে এখানে কে স্কয়ার প্লাস ভূমি কি আছে 2k স্কয়ার ইকুয়াল টু তাহলে আমার কি হবে কে স্কয়ার প্লাস 4k স্কয়ার ইকুয়াল টু কি হবে 5k স্কয়ার ইকুয়াল টু তাহলে আমরা কি লিখতে পারি √5 তারপরে আমরা লিখতে পারি কে যেহেতু কে স্কয়ার আছে সেটা বেরোয় কে হয়ে যাবে এত কি হবে একক ঠিক আছে অতিভুজ আমাদের কত হলো 5k হলো এখন আমরা ভূমি পেয়ে গেলাম লম্ব পেয়ে গেলাম এবং অতিভুজ পেয়ে গেলাম আমাদের কি দরকার ছিল ট্যান আর সেক ট্যান তো আমরা এখান থেকে পেয়ে যেতাম আর কি দরকার আছে সেক দরকার আছে তাই না তাহলে সেকটা আমরা নির্ণয় করব সেক থিটা সেক কার উল্টো কসের উল্টো কস কি আছে ভূমি বাই অতিভুজ তাহলে এটা কি হবে অতিভুজ বাই ভূমি এখানে লিখবো অতিভুজ বাই ভূমি আমি শর্টে অতি লিখলাম হ্যাঁ অতি বাই অতি কত আছে √5k ভূমি কত আছে 2k কে কে কি হচ্ছে ক্যান্সেল আউট হচ্ছে √5 বাই কত ট্যানটা আমরা এখানে লিখে নিই ট্যান থিটা ইকুয়াল টু কি হবে কার উল্টো হবে কটের উল্টো 2/1 আছে তাহলে কি হবে এখানে 1/2 এখন এলএইচএস করব আমরা যে আমাদের অঙ্কটা দেওয়া আছে এলএইচএস এলএইচএস এ কি আছে 1 প্লাস ট্যান স্কয়ার থিটা আমরা কি লিখবো তাহলে এখানে 1 প্লাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস ট্যানের জায়গায় কত লিখবো 1/2 এর স্কয়ার ইকুয়াল টু 1 প্লাস 1/4 ইকুয়াল টু তাহলে কত হচ্ছে 4 কে 4 এর একে 5/4 তাহলে এবার আরএইচএস কি আসবে sec স্কয়ার থিটা ইকুয়াল টু sec কত আছে √5/2 আমরা লিখবো এখানে কত √5/2 এর কি করব স্কয়ার ইকুয়াল টু তাহলে এখানে কত আসবে 5/4 আমাদের মিলে গেল এলএইচএস আরএইচএস কি লিখবো এবার সুতরাং এলএইচএস ইকুয়াল টু আরএইচএস প্রুভ ঠিক আছে বোঝা গেল এটাও কিন্তু 6 নাম্বার যে ম্যাথটা আছে একই রকম cos θ ইকুয়াল টু 0.6 হলে দেখায় যে 5 sin θ মাইনাস 3 tan θ ইকুয়াল টু 0 একই রকমের এখানে যে কটা অঙ্ক দেওয়া আছে মোটামুটি একই ধরনের আছে আমি এই দুটো ম্যাথ একসঙ্গে নিলাম হ্যাঁ নাম্বার 6 নাম্বার ম্যাথটা যদি আমরা করি কি বলেছে এখানে cos θ ইকুয়াল টু 0.6 হলে দেখায় যে 5 sin θ মাইনাস 3 tan θ ইকুয়াল টু 0 তাহলে আমরা লিখে নিব cos θ ইকুয়াল টু 0.6 এটাকে আমরা কি করতে পারি পয়েন্ট এখানে কেটে এখানে কত লিখতে পারি আমরা 10 লিখতে পারি 3 দুগুণ 6 5 দুগুণ 10 3/5 তাহলে একই রকম ভাবে আমরা কি লিখবো ধরি দেখো এই অঙ্কটা করার আগে তোমরা আগে নিজেরা চেষ্টা করবে ঠিক আছে ম্যাথটা নিজেরা চেষ্টা করে যদি না পারো তাহলেই দেখবে তাছাড়া কিন্তু দেখবে না ধরি এখানে এটাকে আমরা কি লিখবো
ভূমি বাই ঠিক আছে, ভূমি বাই অতিভুজ। ধরি ভূমি ইকুয়াল টু 3K একক, অতিভুজ ইকুয়াল টু কত হবে 5K, তোরা বল একটু কত হবে 5K একক। এখন আমাদের দরকার কি, লম্ব দরকার না, লম্ব ইকুয়াল টু কি হবে রুট ওভার অতিভুজের স্কয়ার অতি স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। এখানটা কিন্তু কি হবে মাইনাস হবে, কেন মাইনাস হবে বলে দিয়েছিলাম, রুট ওভার অতি কত আছে 5K, ভূমি কত আছে 5K মানে 25 মাইনাস 9K এর স্কয়ার ইকুয়াল টু কত হচ্ছে রুট ওভার অফ 16K স্কয়ার ইকুয়াল টু 4 হয়ে গেল। এখন কি দরকার আমাদের, ভূমি অতিভুজ লম্ব পেয়ে গেলাম cos থিটা, আমাদের দরকার হলো sin থিটা এবং tan থিটা। সুতরাং sin থিটা একেবারে ডিরেক্ট করি, sin থিটা কি আছে লম্ব বাই অতিভুজ, লম্ব কত আছে আমাদের 4K, আমরা লিখবো এখানে কত 4K, অতিভুজ কত আছে 5K, ঠিক আছে। আর কি দরকার আমাদের tan থিটা, tan থিটা কি লম্ব বাই ভূমি, লম্ব কি আছে 4K, ভূমি কত 3K, 4K বাই 3K। এখানে কি কে কে ক্যান্সেল আউট কত আসবে 4/5 আসবে, এখানে কে কে ক্যান্সেল কত আসবে 4/3। আমরা ঠিকই পেয়ে গেলাম সাইন এবং ট্যান পেয়ে গেলাম। এখন কি করবো এখানে এলএইচএস জাস্ট বসিয়ে দিব, এলএইচএস কি আছে 5 সাইন থিটা মাইনাস 3 ট্যান থিটা ইকুয়াল টু 5 ইন্টু 4/5 মাইনাস 3 ইন্টু 4/3, 3 3 ক্যান্সেল আউট, 5 5 ক্যান্সেল আউট, ইকুয়াল টু কত হচ্ছে 4 মাইনাস 4 ইকুয়াল টু 0, ইকুয়াল টু তাহলে কি হচ্ছে আরএইচএস প্রুভ হয়ে গেল, ঠিক আছে বোঝা গেল। তাহলে আমরা নেক্সট অঙ্কতে যাই। এই যে 7 নাম্বার ম্যাথটা 5 নাম্বারের ম্যাথের মতো সেম সেম একই রকম, ঠিক আছে তাও করে দিচ্ছি আমি, অসুবিধা হতে পারে। কটা বাকি আছে, নাম্বার 7। কি দেওয়া আছে এখানে cot a ইকুয়াল টু 4/7.5, তাহলে cos a এবং cos a কে এর মান নির্ণয় করি এবং দেখাই যে এটা প্রমাণ করতে বলেছে। এখানে কি লিখবো তাহলে আমরা একই রকম ভাবে cot a ইকুয়াল টু 4/7.5, ঠিক আছে এটাকে আমরা একটু ছোট করতে পারি ইন্টু 10, 5 দিয়ে 5 15 75, 5 2 10
ইকুয়াল টু 8/15। কট মানে আমরা কি জানি, ভূমি বাই লম্ব। সুতরাং ভূমি 8K, আমরা ধরি এটা, ঠিক আছে, ধরি ভূমি সমান সমান 8K, লম্ব সমান সমান 15K। সুতরাং অতিভুজ কত হবে, রুট ওভার অফ ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার বা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে কি লিখবো, 50K এর স্কোয়ার প্লাস 8K এর স্কোয়ার। কত হচ্ছে তাহলে, এত কি হবে, একক হবে, এগুলো সব একক হবে, ঠিক আছে। 15 স্কোয়ার কত হয়, 225 K স্কোয়ার প্লাস 64 K স্কোয়ার। রুট ওভার কত হচ্ছে, 289 K স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে তাহলে, 17K। তাহলে এখানে অ্যান্সার কত আসলে, অতিভুজ সমান সমান 17K একক। ঠিক আছে, এখন আমাদের কি দরকার, কি দরকার, ঘুমাচ্ছিস নাকি, ঘুম পাচ্ছে মনে হয়। কি দরকার আমাদের, কসে এবং কোসেকে, তাই না, কসে এবং কোসেকে মান নির্ণয় করি এবং দেখাই যে কট স্কোয়ারে সমান সমান এটা। তাহলে আমরা এখন নির্ণয় করব কসে। সুতরাং কসে ইকুয়াল টু, কসে কি, কসে কি, ভূমি বাই, ভুলে গেলি, কসে কি রে, ভূমি বাই কি, অতিভুজ, জোরে বল, ভূমি বাই অতিভুজ। ভূমি কি আছে 8K, অতিভুজ কত 17K, 8K বাই 17K, কে কে ক্যান্সেল, সমান সমান 8/17। আর কি দরকার, কোসেকে, কোসেকে দেখ, কোসেকে মনে রাখবি কেমন করে, সাইনেটা মনে রাখলে কোসেকটা মনে আসবে। সাইনে কি আছে, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, তাহলে এটা কি হবে, কোসেকে অতিভুজ বাই লম্ব। হ্যাঁ লিখবো তাহলে অতিভুজ বাই অতিভুজ কত হবে 17K, লম্ব কত আসবে 15K, কে কে ক্যান্সেল ইকুয়াল টু 17/। দেখ এতগুলো কোণ কিন্তু মনে থাকবে না, তোকে তোকে জাস্ট মনে রাখতে হবে সাইন, কস আর ট্যান। সাইনের উল্টো কি কোসেক, কসের উল্টো কি সেক, আর ট্যানের উল্টো কস। তিনটা মনে রাখলে তুই ফাটা পারবি। এখন কি দরকার আমাদের, LHS, LHS কি আছে, 1 প্লাস কট স্কয়ার এ, 1 প্লাস কট স্কয়ার, 1 প্লাস কট কত আছে, কট তো দেওয়াই ছিল কত 8/15, আমরা লিখবো এখানে 8/15, 1 প্লাস cot square a equal to 1 plus 8/15 8 স্কয়ার। 1 প্লাস কত হবে 8 স্কয়ার কত 64 বাই 2 to 5, 2 to 5, একের সঙ্গে এটা গুণ করলে কি হবে 2 to 5 হবে প্লাস 64। তোর ডাউট থাকলে বলতে পারিস, তোর কোনো ব্যাপার নেই, ঠিক আছে, কোনো প্রবলেম হলে বলতে পারিস। এখানে কত হবে 2 to 5, উপরে কত হচ্ছে এখনই করলাম 289, LHS হলো 289/225। এখন কি করবো আমরা, RHS কি আছে আমাদের, RHS কোসেক স্কয়ার
এ ইকুয়াল টু কত 17/15 এর কি হবে হোল স্কয়ার 17 এর স্কয়ার কত এখনই করেছি 289/225 therefore LHS ইকুয়াল টু RHS কি হবে প্রুভ প্রমাণিত বোঝা গেল সমস্যা এনি প্রবলেম এটা এটা হলো এখানে দশমিক কেটে এখানে ওয়ান আসলো আর সংখ্যার জন্য একটা শূন্য বুঝিস না এগুলো তোর মনে কর একটা সংখ্যা থাকলো 2.5 2.2 আছে 2/2.5 তো এই দশমিকটাকে কেমন করে উঠাবি নিচে দশমিক কেটে উপরে 1 দিবি একটা সংখ্যার জন্য একটা শূন্য তাহলে কত হলো 20/25 ঠিক আছে না না এটা তুই কি বলতে যাচ্ছিস এটা কি বলতে যাচ্ছিস হ্যাঁ বুঝতে পারছিস কেমন করে আসলো এরপর নেক্সট কোনটা আছে নাম্বার 8 একই রকম সেম sin c ইকুয়াল টু 2/3 হয় তবে cos c এবং cosec c এর মান নির্ণয় করো জাস্ট মানটা নির্ণয় করে এখানে বসিয়ে দিলেই হবে তাহলে আমরা এটা ইনসার্ট করে নিই লাস্ট ম্যাথ আছে এখানে 8 নাম্বার তারপর 9 গুলো সত্য মিথ্যা ইনসার্ট ঠিক আছে তাহলে কি একই রকম সেম প্রসেস কি লিখতে হবে sin c ইকুয়াল টু 2/3 ইকুয়াল টু কত হবে কি হবে এখানে বল বল লম্ব জ্যোতিষ মুখস্থ হয়ে গেছে তোদের বললাম মুখস্থ হয়ে গেছে লম্ব বাই অতিভুজ ঠিক আছে ধরি লম্ব সমান সমান 2k একক কে একক সুতরাং ভূমি সমান সমান কি হবে এখন একবারে লিখবো ঠিক আছে রুট ওভার অফ কি হবে অতিভুজের স্কয়ার অতি স্কয়ার মাইনাস কি হবে লম্বর স্কয়ার আগে বড়টা হবে মাইনাস পরে ছোটটা হবে কারণ অতিভুজ সবচেয়ে কি থাকে বড় থাকে অতি কত হবে তাহলে লম্ব কত হবে ইকুয়াল টু কত হচ্ছে তাহলে 9k স্কয়ার মাইনাস 4k স্কয়ার 5k স্কয়ার ইকুয়াল টু কত হচ্ছে তাহলে রুট ওভার 5 এত কি হচ্ছে একক ঠিক আছে আমরা কি পেয়ে গেলাম সাইন পেয়ে গেলাম আমাদের দরকার কি শুধুমাত্র কস দরকার কোসেক তো আমরা পেয়ে যাবো তাই না কারণ সাইনের উল্টো কি কোসেক সুতরাং কস সি কস কি ভূমি বাই প্রতিভুজ ভূমি কত ভূমি কত রে √5k একক √5 অতিভুজ কত অতিভুজ কত 3k কে কে ক্যান্সেল আউট cos c পেয়ে গেলি কত √5/3 আর কি দরকার cosec c cosec c
কত হবে 3/2 গুড দেয়ারফর সুতরাং cos c ইনটু cosec c ইকুয়াল টু কত হবে cos c কত √5/3 ইনটু 3/2 3 3 ক্যান্সেল আউট ইকুয়াল টু কত হচ্ছে √5/2 এটা হচ্ছে অ্যান্সার বুঝা গেল সোজা ছিল না আগের থেকে অনেক হ্যাঁ নিচের তারপরে 9 নাম্বার tan a এর মান সত্য মিথ্যা করতে হবে tan এর মান সর্বদা 1 অপেক্ষা বড় tan এর মান কি সর্বদা 1 অপেক্ষা বড় হবে সবসময় কি বড় হতে পারে tan মানে কি tan মানে লম্ব বাই ভূমি তো লম্ব মান কি সবসময় বড় হতে পারে ছোট তো হতে পারে তাহলে কি 1 অপেক্ষা বড় নাও হতে পারে তাহলে এটা কি হবে মিথ্যা cot এর মান সর্বদা 1 অপেক্ষা ছোট হবে এটাও মিথ্যা ছোট হতে পারে বড় হতে পারে যা খুশি হতে পারে একটি কোণ থিটার জন্য sin থিটা 4/3 কি হতে পারে sin মানে কি sin মানে কি করব কোনটা বলছিলাম নাম্বার 3 sin থিটা ইকুয়াল টু 4/3 কি হতে পারে sin মানে কি sin থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ এখানে কে বড় থাকে সব সময় অতিভুজ বড় থাকে এখানে কে বড় আছে 4 বড় আছে এটা কি আছে তাহলে হতে পারে পারে না তাহলে এটা কি হবে মিথ্যা একটি কোণ আলফার জন্য sec আলফা ইকুয়াল টু 12/5 হতে পারে কি নাম্বার 4 এটা হলো নাম্বার 3 এটা কি হবে মিথ্যা হবে নাম্বার 4 কি দেওয়া আছে sec sec আলফা sec মানে কি প্রতিভুজ বাই কারণ কার উল্টো sec cos এর উল্টো cos এর উল্টো cos হলো কি ভূমি বাই অতিভুজ তাহলে এটা কি হবে অতিভুজ বাই অতিভুজ বাই ভূমি এখন অতিভুজ কত দেওয়া আছে 12 ভূমি কত 5 হতেই পারে কারণ অতিভুজটা কি বড় দেওয়া আছে অতিভুজটা সবসময় কি হবে বড় হবে নেক্সট একটি কোণ কোসেক বি এর জন্য কোসেক বিটা এটা অ্যাকচুয়ালি কি বিটা নাম্বার হলো 5 এটা তাহলে কি হচ্ছে সত্য হচ্ছে হ্যাঁ কোসেক বিটা কোসেক কি সাইনের উল্টো অতি বাই 5 নাম্বার অতি বাই লম্ব কারণ কি সাইনের উল্টো কত দেওয়া আছে এখানে অতি বাই লম্ব 5/13 কি এটা হতে পারে অতিভুজ ছোট হতে পারে পারে না তাহলে কি হবে এটা মিথ্যা তারপর নেক্সট একটি কোণ থিটার জন্য cos থিটা ইকুয়াল টু 3/5 হতে পারে কি হ্যাঁ হতে পারে না কারণ কি cos থিটা কি ভূমি বাই অতিভুজ কত আছে ভূমি 3 অতিভুজ কত 5 এটা কি
বড় আছে, তাহলে এটা কি সত্য হতে পারে? হয়ে গেল সবগুলো সলভ। তাহলে দেখো তোমাদের কাছে একটি আবেদন, আমাদের কোচিং সেন্টারে ভর্তি অ্যাডমিশন চলছে, তোমরা যদি অ্যাডমিশন হতে চাও তাহলে নিচে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে। এবং তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, তোমাদের কোনো প্রবলেম হলে সেটাও কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। ঠিক আছে, তাহলে আজকে এখানে শেষ। তোমরা ভিডিও মাঝখানে এত কেন কথা বলো?